বাড়িতেই বানিয়ে ফেলুন ডাবর গ্লাইভারি সাবান। কীভাবে বানাবেন দেখুন। আমরা অনেকেই বাড়িতে ডাব সাবান কিনে থাকি, তো এই সাবানটা আমরা মুখে ব্যবহার করব, তাই ডাব সাবান ইউজ করছি। গায়ে ব্যবহার করলে যে কোনো সাবান ব্যবহার করতে পারি। একটা গোলাপ ফুল নেবো এবং একটু ডাব সাবান নেবো। প্রথমে ডাব সাবানটা একটু গ্রেট করে নেবো। আমি একটাই সাবান করব, তাই একটুখানি গ্রেট করছি, আধখানা গ্রেট করছি আমি। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বেলে দেবো। একদিকে ওভেন আমি একটু গরম জলে বসাবো, যে কোনো পাত্রে গরম জলে বসাতে পারবেন। আর একদিকে আমি একটা বাটি বসাবো, বাটির মধ্যে একটু দুধ আর গোলাপ ফুলটা রেখে দেবো। আর সাবানটা আমি সসপ্যানের মধ্যে রেখে দিয়েছি বাটির মধ্যে, ভাপে তো এটা গরম হবে। এদিকে আমি দুধের মধ্যে একটু গোলাপ ফুলের পাপড়ি আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ধরে, যাতে গোলাপ ফুলের পাপড়ি থেকে সমস্ত কালার বেরিয়ে আসে। দেখুন আমার কালারটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। আবার একটু গরম করছি। গরম করে এর মধ্যে আমি একটু কেশর দেবো। কেশর দিলে আর একটু ভালো হবে আর কি, তাই আমি একটু কেশর দিচ্ছি, কালারটা এরকম আসবে। এবার আমি সাবানের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ওটা। দেখুন আমার ঢালা হয়ে গেছে। সাবানের মধ্যে আমি একটু মধু দিলাম আর একটু রোজ ওয়াটার দিচ্ছি, তাতে আরও একটু উপকার হবে। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে ঢালতে পারেন। আমি সিলিকনের জায়গা আছে আমার, তাই সিলিকনের খাপের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম বাস ফ্রিজের মধ্যে। এবার দেখুন সাবানটা কত সুন্দর তৈরি হয়েছে, আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। আপনাদের একটু আমি কেটে হাত ধুয়ে দেখাবো। আমি পুরো সাবানটা এখন ব্যবহার করবো না, রেখে দেবো, তাই আমি একটু কেটে আপনাদের হাত ধুয়ে দেখাচ্ছি। দেখুন হাতের মধ্যে ফেনা হচ্ছে আর কত সুন্দর হয়েছে সাবানটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।